সহজ করে যদি বলি, এমন একটা নিশ যে নিশের সবার মধ্যেই এটা কম বেশি এই নিশে এই স্কিলটা আছে। সবাই কম বেশি এই নিশে এক্সপার্টাইজ তাদের দৈনন্দিন জীবনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমি নিজে এই নিশের উপর কাজ করতে গিয়ে দেখেছি এটা এখনও স্যাচুরেটেড হয় নাই। আই এম টোটালি অ্যাস্টনিশড অ্যাবাউট দিট। যে ফাইবার মার্কেট প্লেস বলেন, আপওয়ার্ক মার্কেট প্লেস বলেন, এই নিশে মানে দেখা যায় একটা জব পোস্ট হইলে অথবা ক্লায়েন্ট নক করলে ফ্রিল্যান্সাররা রেসপন্স করে না বললেই চলে। সো আজকে এমন একটা নিশ নিয়ে আলোচনা করব যে নিশটা আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে জিনিসটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার। সো যদিও এখানে যারা অ্যামাজন সেলার আছেন তারা হয়তো শুনলে মনোকষ্ট পেতে পারেন, তাও আগে থেকে সরি বলে নিচ্ছি যে এখানে আপনারা ইনভেস্ট করতে হচ্ছে, টাকা পয়সা দিতে হচ্ছে। বাট আমি এখন যে নিশটা নিয়ে আলোচনা করব সেটাতে শুধু ইনভেস্ট হচ্ছে আপনার একটা ল্যাপটপ ভালো মানের, আর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। সো এই নিশটা হচ্ছে এমন একটা নিশ যেটাতে আপনার কি বলবো যে গ্লোবাল ক্লায়েন্টসরা আপনার ফ্রিল্যান্সার খুঁজে অথবা সার্ভিস প্রোভাইডার খুঁজে, কিন্তু তারা দেখা যাচ্ছে হাই ইভেন আপনার আওয়ারলি জব পে করে কিংবা ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রেও তারা হাই পে করে, কিন্তু রাইট গাইডটা পায় না। এবং এই নিশটাতে এআই যে আমাদের সামনের যে অবস্থা, বিভিন্ন নিশ নিয়ে আমরা কাজ করতেছি, এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইনিং বলেন, ওয়েব ডিজাইনিং বলেন, আমরা নিজেদের স্কিল ডেভেলপ করছি এসব জায়গায় অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার নিজের ক্যারিয়ার শুরু করার জন্য। কিন্তু এআই যেভাবে ইফেক্ট করছে প্রত্যেকটা সেক্টরে, হ্যাঁ, যে এখান থেকে আপনার অনেকে কাজ হারাই ফেলতেছেন। তাহলে আমি যদি ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে চাই, যে এই নিশটা যদি আমি সিলেক্ট করি, এআই এটাতে আসলে ইম্প্যাক্ট ফেলতে পারবে না, কারণ এখানে হিউম্যান ইন্টারাকশনটা অবশ্যই লাগবে। সো আমি আর ভনিতা না করে অনেক মনে ভনিতা করে ফেলছি। সো লেট মি কাম টু দ্য পয়েন্ট। এই নিশটা হচ্ছে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি একটু প্রশ্ন করি যে ভালো কিনতে পারেন এমন স্কিল মানুষ কে আছেন নিজের দৈনন্দিন জীবনে, যে কোনো জিনিস যে ভালো দরদাম করতে পারেন, কিনতে পারেন, দেখে হাত তোলেন। আর আর বাকিরা কি ঠকেন সবসময় কিনতে গিয়ে? সবসময় ঠকেন? সরি ফর দ্যাট। বাট আমি জানি যে আপনারা কোনো না কোনো এক জায়গায় কোনো না কোনো সময় জিতেছেন, সবসময় যে ঠকেন তা না। সো প্রকিউরমেন্ট, সাপ্লায়ার, সোর্সিং আমাদের জীবনে এটা আমরা প্রতিনিয়ত আমাদের নিজের দৈনন্দিন কাজে, আমাদের ইভেন বাসার জন্য ফার্নিচার কিনতে গেলে, বাসার জন্য কোনো জেনারেল স্টেশনের আইটেম কিনতে গেলে, খাওয়ার আইটেম কিনতে গেলে দেখা যাচ্ছে আমরা অবশ্যই কি করি, সাপ্লায়ারের সাথে কথা বলি, সেলারের সাথে কথা বলি, নেগোসিয়েশন করি। অ্যান্ড কোনো সময় আমরা উইন হই, কোনো সময় সেলার উইন হয়, সাপ্লায়ার উইন হয়। সো এখন আমি যদি বলি যে আমাদের এই একটা বাই ডিফল্ট স্কিল, এই স্কিলটা দিয়ে আপনি গ্লোবাল মার্কেটে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবেন, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? সো যদি বিশ্বাস না করেন তা আমরা আসি আমাদের আমার প্রেজেন্টেশনে। সো তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মাসরুর রহমান চৌধুরী, আমি একজন ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট। বাংলাদেশে এই নিশে মাত্র 7-8 মাস আমি টপ রেটেড প্লাস হই আপওয়ার্ক মার্কেট প্লেসে। সো টপ রেটেড প্লাস বলতে বোঝায় হচ্ছে 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকা ইনকাম, $10,000 ইনকাম করতে হবে, প্লাস 4টা ক্লায়েন্ট ডিল করতে হবে এবং 100 জব সাকসেস স্কোর রাখতে হবে। সো আলহামদুলিল্লাহ, লাকিলি অবশ্যই ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড আল্লাহর হেল্পে আমি আমার স্কিলের চাইতে আমি মনে করি এটা এমন একটা নিশা আমাকে আল্লাহ তাআলা স্কিল করে দিয়েছেন, সো যেটার মাধ্যমে আসলে আমি এই জিনিসটা খুব অল্প সময় অর্জন করি। কারণ টপ রেটেড হতে আপনার $1,000 ইনকাম করতে হয় ইয়ারলি। সো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় মানে প্রায় তাও 1-2 বছর লাগে অন্যান্য নিশে যারা ফ্রিল্যান্সিং করেন।
বাট আমি আলহামদুলিল্লাহ দেখা গেছে 7-8 মাসের মধ্যে টপ রেটেড প্লাস হয়ে যায়, একদম বলা যায় 0 থেকে টপ রেটেড প্লাস। সো এটার পিছনে একটা গল্প আছে। সো সেই গল্পটা একটু যদি শর্ট করে বলি, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করতাম, রেডিসন ব্লুতে, হসপিটাল ইন্ডাস্ট্রি, এবং লাস্টে আমি ঢাকাতে জয়েন করি 2019-এর লাস্টে হলিডে ইনে আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সো ওইখানেও আমার একটা ক্যারিয়ারের দারুণ একটা সুইচ হয়। সেটা হচ্ছে আমি রেডিসনে লাইক 35-40,000 স্যালারি থেকে ওইখানে 1,20,000 স্যালারিতে জয়েন করি। সো ওই সময়ে মানে আমার ক্যারিয়ারের একদম পিকে। সো আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন আমাদের পলাতক রেজিম, হ্যাঁ, শেখ হাসিনার একটা কি বলবো, অপারেশনের শিকার হই আমি গুম হই, জেল হই, এই সেই শুধু স্ট্যাটাসকে কেন্দ্র করে। সো তখন আমার আসলে ক্যারিয়ার ডেস্ট্রয় হয়ে যায়, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার ওইখানেই শেষ। সো এবার যখন আমি নতুন করে আবার শুরু করবো, সো জব হচ্ছে না, ঠিক আছে। আর যেহেতু একটা ট্যাগ লেগেই গেছে, একজন যেহেতু ভারত বিরোধী রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি। সো যাই হোক, এখন আমি কি করব চিন্তা করলাম, আমি তো প্রকিউরমেন্ট সোর্সিং নিয়ে কাজ করতেছি, অলরেডি এক্সপিরিয়েন্স আছে লাইক 5-6 বছরের। সো এটা দিয়ে দেখি কোনো বিজনেস করা যায় কিনা, কারণ এটা তো বিজনেসের সাথে, প্রত্যেকটা বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি কি করলাম, মাছের ব্যবসা শুরু করি, সি ফুড বিজনেস। কারণ আমি সাপ্লায়ার ডিলিং করতে করতে যে একটা মাছের সি ফুড নিয়ে যারা কাজ করে, চট্টগ্রাম তো জানেন সি ফুডের হাব, তো পুরো বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডেও বাংলাদেশ এই চিটং থেকেই সি ফুড যায়। সো সি ফুডের একটা ছোট দোকান দিয়ে শুরু করি। সো শুরু করতে করতে লিঙ্কডিনে আমার কাছে একটা নক আসে যে বাংলাদেশ থেকে একজন আমেরিকান বলল বাংলাদেশ থেকে সে ওমাসুম নিবে, আমি যাতে সোর্স করে দিই, আমি যাতে নেগোশিয়েট করি। সো ওমাসুম হচ্ছে কি? ওমাসুম কে চিনেন? কি বলেন, বাংলায় বলেন। হ্যাঁ, আমাদের চিরাঙ্গার ভাষায় বলে গরুর ভাড়াল, ঠিক আছে। সো ভাড়াল, এখন আমি যে দিক দিয়ে আসি অফিসে, সো মুরাদপুর এলাকায় এইখানে মানে হাব, সো গন্ধে থাকা যায় না, হ্যাঁ। সো এই গরুর ভাড়াল নিয়ে কাজ করতে হবে, ইন্টারেস্টিং। সো লেটস ডু সামথিং স্পেশাল। সো আমি স্টার্ট করি খোঁজা। সো খুঁজতে খুঁজতে ওইখানে গেলাম, গন্ধে অবস্থা খারাপ, আমি সাপ্লায়ারের সাথে কথা বলতেছি। ওকে, সো ডিল হলো কি, পার কন্টেইনার আমার কমিশন হচ্ছে 2 লাখ টাকা। ওকে, সো বায়ারও রেডি, সব কিছু নেগোসিয়েশন সব কিছু হওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা কন্টেইনার অর্ডার হয়, এবং আমার প্রথম ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট বাই লিঙ্কডইন। আমার কোনো আইডিয়া নেই কিন্তু। সো আমি তখন চিন্তা করলাম, আচ্ছা ক্লায়েন্টরা তো খুঁজতেছে এরকম সোর্সিং এক্সপার্ট, সেটা বাংলাদেশের হোক অথবা যে, আমি একটু আপওয়ার্কে খুঁজে দেখি। আপওয়ার্কে যখন দেখলাম প্রকিউরমেন্ট সোর্সিং নিয়ে, ওকে অনেক জব, ওকে ওকে দ্যাটস ফ্যান্টাস্টিক। সো ওইখান থেকেই হচ্ছে আমার শুরু। এবার আমি স্টেপ বাই স্টেপ আসি, আমার পরিচয়টা তো দিলাম। সো আসলে হোয়াট ইজ ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন, এটা যদিও অনেক ভাস্ট। আপনার এই যে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে কিন্তু প্রোডাক্ট সোর্সিং, আপনার সাপ্লায়ার ডিলিং, নেগোসিয়েশন, প্রাইস কম্প্যারিজন অ্যান্ড লজিস্টিক্স, ইনভেন্টরি প্ল্যান, হোয়াট এভার, ফোরকাস্টিং, এগুলো অনেক কিছুই আপনার ইনক্লুডেড। সো এবার আপনি কিন্তু পুরা প্রসেসটা ফলো করতে গিয়ে আপনার সাপ্লাই চেইনটা দেখতে হয়। এখন এই স্কিলটা আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে কাজে লাগাবেন। এখন ক্লায়েন্ট আপনার থেকে কী চাচ্ছে, সে সোর্সিং সাপোর্ট চাচ্ছে, যদি সোর্সিং সাপোর্ট চায় তাহলে আপনি সোর্সিং সাপোর্ট দিবেন। সে যদি বলে না লজিস্টিক্স সাপোর্ট দিতে হবে, দিবেন। যদি বলে ইনভেন্টরি প্ল্যান, হ্যাঁ দিবেন। সো নট এ বিগ ডিল। সো হোয়াট ইজ ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন, যদি আমি শর্টে বলি, এটা হচ্ছে মানে আপনার ওয়ার্ল্ডের যারা অ্যামাজনে বিজনেস করতেছে, যারা ই কমার্সে বিজনেস করতেছে, বড় বড় বিজনেসম্যান যারা আছে লাইক হাসান হাবিব ভাই, এখন উনি কি চিন্তা করবেন, আরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 10টা-12টা করে সাপ্লায়ার খোঁজা, প্রাইস কালেক্ট করা, এই সেই করা, এত টাইম নেই ভাইয়ের। তাহলে ভাই কি করবেন? ভাই একজন ফ্রিল্যান্সার হায়ার করবেন। কারণ ফর এক্সাম্পল উনি ইউএসএতে থাকেন, উনি করলেন কি, প্রকিউরমেন্ট এক্সপার্ট খুঁজতেছে, সোর্সিং এক্সপার্ট খুঁজতেছে, কিন্তু বছরে যদি ফুল টাইম কাউকে রাখে ওইখানে, তাহলে তাকে দিতে হবে বাংলাদেশি টাকায়
$100,000 থেকে $200,000, এটা সামটাইম মোর দ্যান দ্যাট। সো 1-2 কোটি টাকা 3 কোটি টাকা স্যালারি দিয়ে বছরে রাখতে হবে। সো এখন যারা এই যে বিজনেসম্যান আছেন, অ্যামাজনে এসএমই যারা বিজনেস করতেছেন কিংবা ই কমার্সে বিজনেস করতেছেন, তাহলে তারা কি চিন্তা করতেছে? তারা এখন বর্তমান সময়ে তারা চিন্তা করতেছে একজন প্রকিউরমেন্ট এক্সপার্ট, সোর্সিং এক্সপার্ট হায়ার করবে, যে সাপ্লায়ারের সাথে কথা বলতে পারবে, প্রাইস কালেক্ট করে দিতে পারবে, প্রাইস কম্প্যারিজন করে দিতে পারবে, ইভেন নেগোসিয়েশন লজিস্টিক্স সাপোর্টও দিতে পারবে, জাস্ট সিটিং ইন ইউর হোম রিমোটলি। কারণ বর্তমান তো সব কিছু হাতের মুঠোয়। আপনি সাপ্লায়ার ইউএসএতে সাপ্লায়ার খুঁজবেন, এটার জন্য আপনাকে ওই ইউএসএতে গিয়ে বসে থাকতে হচ্ছে না। কিংবা চায়নাতে সাপ্লায়ার খুঁজবেন, যারা চায়নার প্রোডাক্টই তো সারা ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে। চায়না সাপ্লায়ারের জন্য আলিবাবা, আলি এক্সপ্রেস, তাওবাও, হ্যাঁ, 1688, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম মেড ইন চায়না। তারপর ইন্ডিয়াতে যদি সাপ্লায়ার খুঁজতে আপনি ইন্ডিয়া মার্ট, এরকম অনেক ধরনের আপনার প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশে তো অভাবই নেই, বাংলাদেশে তো আপনার অনেক কিছুই কিন্তু এক্সপোর্ট হয়। সো বাংলাদেশের সাপ্লাই বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আসে হচ্ছে গার্মেন্ট আইটেম, হ্যাঁ, তারপর লেদার আইটেম, এই ধরনের রিকোয়ারমেন্টগুলো আসে। সো এই যে আপনাকে হায়ার করতেছে ক্লায়েন্টরা, কখনো আওয়ারলি বেস, যে সে বলল যে তোমাকে সপ্তাহে 10-12 ঘন্টা কাজ করতে হবে, সেটা আওয়ারলি বেস। কখনো বলল যে তোমাকে ফিক্সড প্রাইস বেস, যে একটা প্রোডাক্ট রিসার্চ করে দিবা, সাপ্লায়ার খুঁজে দিবা, আমি তোমাকে এত দিব। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কন্ট্রাক্ট বেস অথবা ফুল টাইম, হ্যাঁ, লাইক ফর 1 year 2 years আপনাকে হায়ার করে ফেললো ফুল টাইম, আওয়ারলি আপনাকে একটা পেমেন্ট তারা দিবে, 40 hours 30 hours উইকলি কাজ করতে হবে। সো এটাই হচ্ছে মানে ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনের কাজ। আর আপনি এখানে কি সার্ভিসটা দিবেন? সো নেক্সট স্লাইডে আমরা একটু যাই। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড, নেক্সট। ওকে, এখানে আপনি এই যে ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন এক্সপার্ট হিসেবে আসলে কোন কোন জায়গায় আপনার কাজ করার অপশন আছে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড সোর্সিং। অনেকেই প্রকিউরমেন্ট ওয়ার্ডটা হয়তো বুঝেন না। একদম সহজ ভাষায় বলি, আপনি যে একটা সাপ্লায়ারের সাথে কথা বলতেছেন, প্রাইস কালেক্ট করতেছেন, নেগোসিয়েশন করতেছেন, কম্প্যারিজন করতেছেন এবং একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন যে এটা ফাইনাল প্রাইস হওয়ার পরে, এই পুরো প্রসেসটা ফলো আপ করাটাই হচ্ছে প্রকিউরমেন্ট। আর সোর্সিং কি, এবার আপনি যে কোন সাপ্লায়ার কোথায় আছে, কয়টা সাপ্লায়ারের সাথে আপনার যোগাযোগ করবেন, কয়টা সাপ্লাই থেকে কালেক্ট করবেন, দ্যাটস ইট, এটাই সিম্পল থিং। তারপর লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন, কারণ একটা প্রোডাকশন হওয়ার পরে পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি ইউএসএতে এই ঠিকানায় এটা আমাকে লজিস্টিক্স সাপোর্ট দাও, একজন লজিস্টিক্স কোম্পানির সাথে কথা বলে এটা ডেলিভারির ব্যবস্থা করো, এয়ার শিপমেন্ট আর সি শিপমেন্ট কোনটা আমার জন্য বেটার হয় তুমি সিলেক্ট করো, তুমি কমিউনিকেশন করে দাও। সো দ্যাটস ইট। এরপর আসছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টের টাইম নাই যে তার প্রোডাক্ট কয়টা সেল হচ্ছে, কয়টা স্টকে আছে, সামনে কয়টা সেল হবে ফোরকাস্টিং করে কতটুকু তার স্টক আবার করতে হবে। সো মোটামুটি এই জিনিসগুলো এই নলেজগুলো আমাদের সবার কম বেশি কিন্তু আছে, এই স্কিলটা। এরপরে যে সাপ্লাই চেইন অ্যানালিটিক্স, আপনার টোটাল 1-2 বছরে কত সেল হয়েছে না হয়েছে এবং সামনের কি ফোরকাস্টিং যে কত সেল হতে পারে, এই ধরনের অ্যানালিটিক্সগুলা ক্যালকুলেশন করা। এরপর আসতেছে ইম্পোর্ট এক্সপোর্ট। সো কোনো একটা ক্লায়েন্ট আপনাকে সে ইম্পোর্ট করতে যায় কোনো প্রোডাক্ট, আবার কোনো একটা ক্লায়েন্ট বলে যে আমি এক্সপোর্ট করব, তো সেই ক্ষেত্রে আপনার সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট এক্সপার্টিসটা ইউজ কর। সো এই হচ্ছে স্কিল যেগুলো আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ। এবং আপনি দেখেন যখন আপনি বিজনেস করতে যাবেন প্রত্যেকেরই কিন্তু এই বেসিক নলেজগুলো থাকতে হবে। এবং আমাদের সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বলেন, বিবিএ ব্যাকগ্রাউন্ডের বলেন, অথবা ইভেন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া, আমরা কিন্তু এগুলোর সম্পর্কে কম বেশি কোনো না কোনোভাবে জানি, আমরা ডিল করি, আমরা টুকটাক বিজনেস কিন্তু করতে গিয়ে কিন্তু এই কাজগুলো আমরা করেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার তো এই স্কিলগুলো আছে, আমি যে এই নিশ নিয়ে যে কাজ করব আসলে অপরচুনিটি কত, সম্ভাবনা কতটুকু? সো আমরা একটা ওরা এটা কি বলা হয় হচ্ছে রিসার্চ একটা কোম্পানি যারা রিসার্চ করে বিভিন্ন সেক্টর নিয়ে। সো তারা বলছে দ্য ফ্রিল্যান্স ইকোনমি ইজ গ্রোয়িং 15%
অ্যানুয়ালি, যে বিভিন্ন সেক্টরে কিন্তু ফ্রিল্যান্সাররা কাজ করতেছে এবং প্রত্যেক বছর 15 থেকে 20% কিন্তু এটা অ্যানুয়ালি গ্রো করছে। তো এখানে আপনার 2030-র মধ্যে বলছে যে ওভার 30 to 40% অফ দ্য কোম্পানি দে উইল হায়ার ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট স্পেশালিস্ট। ওয়াই? কারণ ওই যে বললাম, সে বছরে যেখানে ফুল টাইম একজনকে এত বেশি দিতে হয়, সেখানে সে যদি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে তার অনেক কিন্তু কস্ট সেভ হয় এখানে কিন্তু। এবং তার দেখা যাচ্ছে আপনার কস্ট এফেক্টের সাথে সাথে তার কিন্তু হ্যাসেলও কিন্তু অনেক কমে যায়। একজন ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ডেডিকেটেডলি তার জন্য যে কাজ করে, ইভেন এখানে তার এই যে সোর্সিংয়ের জন্য, তার প্রোডাক্ট ইম্পোর্টের জন্য তার কিন্তু অত বেশি প্রেশার হয় না, এবং অন্য যে জিনিসগুলো নিয়ে যে সেলস নিয়ে চিন্তা করে কিংবা ক্লায়েন্ট মোর ক্লায়েন্ট গ্যাদারিংয়ের জন্য সে যে টাইমটা দেয় ওটাতে হ্যাম্পার করে না। সো ফর দ্যাট রিজন এই 34-40% আপনার অ্যানুয়ালি কিন্তু ডিমান্ড গ্রো করতেছে ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্পেশালিস্টদেরকে হায়ার করার জন্য। সো এবং দেখেন $1.3 ট্রিলিয়ন, এটা আমি তো মনে করি এখানে অনেক কম। কারণ পুরো পৃথিবীতে আপনি অ্যামাজন সেলার যদি চিন্তা করেন, ওরা কত ইয়ারলি কত ট্রিলিয়ন যে ট্রানজ্যাকশন করে, এই যে সোর্সিং করতেছে, প্রকিউরমেন্ট করতেছে, প্রোডাক্ট ইনহাউস করাচ্ছে। সো শুধু অ্যামাজনের অ্যামাজন কথা বললাম, এভাবে বিভিন্ন আরও হোলসেলার আছে, ম্যানুফ্যাকচারার আছে, ইম্পোর্টার আছে, এক্সপোর্টার আছে, ওয়ার্ল্ড ওয়াইড সেটা আরও বেশি আমি মনে করি। প্রত্যেকটা কোম্পানিজ ডেডিকেটেড প্রকিউরমেন্ট টিম থাকে প্রত্যেকটা কোম্পানিতে, এবং প্রকিউরমেন্ট নিড লাগবেই, এখানে আমার পর্যন্ত লাগবেই। এবং এখানে এআই, এই জন্যই বলছি যে এআই কি বলবে যে সাপ্লায়ারের সাথে সে কথা বলবে, এই যে ভাই দাম কত, ভাই প্রাইস কমাই দাও, ভাই আমি তোমার সাথে 5 বছরের একদম লং টার্ম বিজনেস প্ল্যান করতেছি ভাই। এই যে নেগোসিয়েশন, এই যে সাপ্লাই রিলেশনশিপ, এটা তো এআই করতে পারবে না, এটা আপনাকেই করতে হবে, রাইট? সো নেক্সট স্লাইড। সো হোয়াই প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ইজ দ্য বেটার ফ্রিল্যান্স নিশ। সো এইটা আপনারা অলরেডি বুঝতেই পারছেন। দেখেন, আমি গতকাল একটা জিনিস শেয়ার করেছিলাম, সো ভিডিও এডিটিংয়ের একটা জব $100। তো দেখা গেছে 44 সেকেন্ডে 20 বিট, হ্যাঁ। আর প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন প্রোডাক্ট সোর্সিং, তাকে আলিবাবা থেকে অথবা চাইনার সাপ্লায়ার থেকে একটা প্রোডাক্ট সোর্স করে দিতে হবে। এটা সে আওয়ারলি $20 $30 দিবে, কিন্তু বিট হয়েছে 5টারও কম। হয়তো 2-3টা, 1-2 ঘন্টা হয়ে গেছে। এটার একটা স্টোরি আমি বলি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি প্রথম যে জবটা পাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, দেখেন একদম নতুন, জীবনে কোনোদিন ফ্রিল্যান্সিং করি নাই, কারো কাছ থেকে শিখি নাই। আমার একটা স্কিল আছে, প্রকিউরমেন্ট সাপ্লায়ার সোর্স করতে পারি, ডিল করতে পারি। একটা জব বিট করেছে একজন ইউএসএ ক্লায়েন্ট, যে এলইডি মিরর, হ্যাঁ, যেটা সেন্সর, টাচ সেন্সর মিরর, আপনারা দেখবেন 5 স্টার হোটেলগুলোতে টাচ করলে কিছু মিরর আপনার জন্য। তো সে ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লায়ার তার লাগবে, সাপ্লায়ার লিস্ট লাগবে, সেটা এবার ডিসাইড করবে যে কোন দেশ থেকে সে সাপ্লায়ার সিলেক্ট করবে এবং প্রোডাক্টটা ইম্পোর্ট করবে, ইউএসএ ক্লায়েন্ট। সো আমি কি করছি, আমি কিন্তু $10 বিট করি নাই আর $15 বিট করি নাই, কারণ তার দেখলাম সে দিছে $20 to $40 রেঞ্জ ওইখানে দিয়ে দেয়। সো আমি দিয়ে দিলাম যে একটু মেরে দেখি। প্রথম একটা না 3 নাম্বার জব ছিল, 3 নাম্বার বিট ছিল, লেটস ট্রাই। সো $20 বিট করে আমি বললাম যে দেখো, এই এলইডি মিরর নিয়ে আমার খুব ভালো আইডিয়াস আছে। আমি যেহেতু রেডিসনে কাজ করছি, রেডিসনের প্রচুর এলইডি মিরর আমাকে সোর্স করতে হয়েছে। সো আই হ্যাভ ক্লিয়ার নলেজ অ্যাবাউট দ্যাট অ্যান্ড থিংস ইন দ্য মিরর। আই নো এভরিথিং লাইক সেন্সরস অর হোয়াটএভার, পাওয়ার সাপ্লাই, এরকম করে একটা সুন্দর কাভার লেটার তাকে দিয়েছি। কাভার লেটার লিখে বিট করতে হয়, আপওয়ার্ক সিস্টেমটা এরকম। ফাইবারে আবার বিট করতে হয় না, ফাইবার আপনার গিগ দেখে আপনাকে হায়ার করে। সো আমাকে দেখি সে নক করছে, নক করে ও হ্যাঁ তোমার তো আইডিয়া আছে, তোমার কাভার লেটার দেখে আমি বুঝলাম, ওকে তুমি কাজ কখন শুরু করতে পারবা। তার আগে আরও কিছু কথা বলছে, যে ওর রিকোয়ারমেন্ট জানাইছে, এরকম এরকম লাগবে, হ্যাঁ, ওর $50,000 to $100,000 বাজেট প্রথম কনসাইনমেন্টে, এরপরে সে ইনক্রিজ করবে আফটার চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ক্লায়েন্টস ফিডব্যাক। সো সে আমাকে 10 মিনিটের মধ্যে হায়ার করে ফেললো। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব উইদাউট এনি এক্সপেরিয়েন্স, হ্যাঁ। সো এবং ওই জবটা ছিল আওয়ারলি $25 লাইক দ্যাট, সপ্তাহে 15 ঘন্টা কাজ। এইভাবে ওই এক ক্লায়েন্টের আমি কি করতাম,
সাপ্লায়ার খুঁজতাম বিভিন্ন ওয়েবসাইটে, কারণ আওয়ারলি ট্র্যাকিংটা তো ওইরকম। সো পিসিতে ট্র্যাকার অন থাকতো আর আমি বসে বসে সার্চ করে করে সাপ্লায়ার খুঁজতাম। এভাবে প্রতি সপ্তাহে আমি 10 ঘন্টা 12 ঘন্টা শেষ করতাম। মাঝে মাঝে উঠে চা খাইতাম, ঘুরতাম, হ্যাঁ ট্র্যাকার তো অনই আছে, আবার বসতাম। সো এভাবে করে ওই একটা ক্লায়েন্ট থেকে আমি ইনকাম করে হচ্ছে $15,000 উইদাউট এনি ইনভেস্টমেন্ট। জাস্ট ল্যাপটপটা কিনছিলাম বন্ধুর ইএমআই দিয়ে। সো এটাই ছিল আমার ইনভেস্টমেন্ট। সো দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। ওকে, এরপরে তো আরও অনেক ক্লায়েন্ট স্টেপ বাই স্টেপ আমার কাছে আসে। সো অন্যান্য নিশগুলো, যেমন আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই নিশগুলো নিয়ে যখন কাজ করবেন, আপনার এত বেশি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, আপনি ফাইবারে শুধু একটু সার্চ করে দেখবেন, প্রত্যেকটা 1 লাখের উপরে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হোয়াট এভার, এটা সার্চ করবেন 1 লাখের উপরে সার্ভিস প্রোভাইডার। বাট আপনি প্রকিউরমেন্ট কিওয়ার্ড দেন 500-600, সাপ্লাই চেইনে 200-300, প্রোডাক্ট সোর্সিংয়ে একটু বেশি, তাও 1,500। আর অন্যান্য নিশগুলাতে আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ এই ধরনের সার্ভিস প্রোভাইডার পাবেন। কারণ আমরা জানি যারা প্রফেশনালস আছি, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন, এগুলো তো কোম্পানিতে গিয়ে ফিজিক্যালি কাজ করতে হয়। আমিও তাই জানতাম যতদিন না আমি কাজটা পাই নাই আসলে। সো আমি বাংলাদেশে মানুষকে এই মেসেজটা দিচ্ছি যে প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন এক্সপার্ট হিসেবে আপনি বেস্ট কেসে গ্লোবাল এরিনাতে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, ওয়ার্স্ট কেসে আপনি বাংলাদেশ লোকাল কোম্পানিতে জব করতে পারবেন। কিন্তু এর মধ্যে আরও অনেক অপরচুনিটিস আছে, পরের স্লাইডগুলোতে যাবেন। সো দ্যাট ইজ দ্য রিজন আপনার প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশটা হচ্ছে বেস্ট টু স্টার্ট ইউর ফ্রিল্যান্স ক্যারিয়ার। হোয়াট এভার ইট ইজ, হোয়াট আদার বিজনেস ইউ ক্যান ডু, নো প্রবলেম। If you want to start business in Amazon FBA, start business in Daraz, no problem. You still can do your freelance job as a procurement expert for global clients. Even আপনার লোকালি যারা অ্যামাজন সেলার আছেন অথবা ই কমার্সে যারা সেলার আছেন বিগ, তাদেরও কিন্তু প্রকিউরমেন্ট এক্সপার্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। সো নেক্সট স্লাইড আমরা যাই। সো টার্গেট অডিয়েন্সটা কারা আসলে, আমাদের টার্গেট ক্লায়েন্টসটা কারা? টার্গেট ক্লায়েন্টস যারাই ব্যবসায়ী তারাই আমাদের টার্গেট ক্লায়েন্টস। তো তবে আপনার ওই ছোটোখাটো ব্যবসায়ী হইলে তো হবে না, একটু বড় ব্যবসায়ী হইলে টাকা পয়সাও বেশি। সো আমি সেই ক্ষেত্রে বলবো ম্যানুফ্যাকচারার আপনার টার্গেট ক্লায়েন্টস, যারা অ্যামাজনে বিজনেস করছে, যারা নতুন স্টার্ট আপ ই কমার্সে বিজনেস করছে। কারণ দেখেন বেশিরভাগ ব্যবসায়ী চিন্তা করে ভাই আমি কত সেল জেনারেট করতে পারবো, সেল বাড়াইতে হবে। এখন তার তো প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট তো তার স্টকে রাখতে হবে, সাপ্লাইয়ের সাথে ডিল করতে হবে, এই ফ্লোটা, সাপ্লাই চেইন ফ্লোটা তো ঠিক রাখতে হবে। ওইটা ঠিক থাকলে তখন, কারণ একটা জিনিস সবাই আমরা মনে রাখতে হবে, আপনি যখন কিনতে গিয়ে জিতবেন তখন জিনিসটা বিক্রি করতে গিয়েই জিতবেন। কারণ কিনতে গিয়ে আপনি জিততে না পারলে আপনি যতই চিন্তা করুন 5 টাকার জিনিস তো আপনি 10 টাকায় সেল করতে পারবেন না। হ্যাঁ, 5 টাকার জিনিস আপনি 60 টাকায় 8 টাকায় ম্যাক্সিমাম হয়তো সেল করতে পারবেন। কিন্তু আপনি প্রোডাক্টটা যদি একজন অন্যান্য আপনার কম্পিটিটররা কিনতেছে 4 টাকায়, আর আপনি যদি 3 টাকায় কিনতে পারেন, ইভেন সাম কেসেস উইথ গুড নেগোসিয়েশন 2 টাকায় কিনতে পারেন, তাহলে দেখেন আপনার প্রোডাক্ট আপনি ওই 5 টাকা সেল করেও অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। সো প্রকিউরমেন্টে, সাপ্লায়ার সোর্সিংয়ে, প্রোডাক্ট সোর্সিংয়ে কিন্তু আপনাকে উইন হইতে হবে। আবার এখানে উইন হইতে হয়ে গিয়ে আবার সাপ্লায়ারকে লস করানো যাবে না, কারণ সাপ্লাই রিলেশনশিপটা অলসো ইম্পর্টেন্ট। সো সাপ্লায়ার বায়ার দুজনে কিন্তু উইন উইন সিচুয়েশনে থাকতে হবে। সো এরপরে হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিজ অনেক আছে, যে মাল্টিন্যাশনাল কোম্পানিজ কিন্তু তাই বলে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তা না। হ্যাঁ, যেমন অনেক অনলাইন কোম্পানিজ, অনলাইন সার্ভিস প্রোভাইডার আছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিজ হিসেবে কাজ করতেছে, ই কমার্স প্ল্যাটফর্ম। তারপর আরেকটা যেটা আছে যে রিটেল, হেলথ কেয়ার, টেক, হসপিটালিটি। যেমন ধরেন টেকে যে আইটি প্রোডাক্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার সোর্সিংয়ের অনেক কাজ আসে কিন্তু। যেমন একটা কাজ করছিলাম আমি, যে ইন্ডিয়া থেকে আইটি হার্ডওয়্যার সফটওয়্যার তাদেরকে সোর্স করে দিতে হবে, সে একটা ইন্ডিয়ার একটা তার প্রজেক্ট আছে। ওই শুধু আমি সাপ্লায়ার খুঁজে দেওয়ার কাজে সে আমাকে পে করেছিল প্রায় $2,500। জাস্ট প্রাইস কালেক্ট করে দিয়েছিলাম, সাপ্লায়ার লিস্ট করে দিয়েছিলাম, দ্যাটস ইট। এরপর নেক্সট স্লাইড। ওকে, সো আসলে কি শুধু প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন এই স্কিলটা দিয়ে ফ্রিল্যান্সিং করবো? বা পিসির সামনে বসে থাকতে তো আমার অনেক কষ্ট হয়, এতক্ষণ পিসির সামনে বসা আসলে টাফ। তাহলে কি করবেন? ইউ হ্যাভ আদার অপরচুনিটিস টু।
সো এটা নিয়ে একটু বলি যে এক্সপোর্ট বিজনেস ফ্রিল্যান্সিং নিয়ে তো বললামই, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com-এ আপনি অনেক কাজ পাবেন। এরপরে হচ্ছে এক্সপোর্ট বিজনেস হাউ, দেখেন ইন্টারেস্টিং পার্ট, আমি নিজেই আলহামদুলিল্লাহ এক্সপোর্ট করেছি প্যাকেজিং আইটেম। রিসেন্টলি আমি একটা মেকানিক্যাল আইটেম এক্সপোর্ট করেছি, যেটা স্যাম্পল অ্যাপ্রুভ হলেই ইনশাল্লাহ মান্থলি 50-100 পিসেস এরকম অর্ডার প্ল্যান ক্লায়েন্টের। এইখানে মজার বিষয়টা হচ্ছে কিভাবে আমি, ওই ক্লায়েন্টটা আমাকে ফাইবারে $50 হায়ার করছিল সাপ্লায়ার খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, যে তো ও আমাকে বলে আমার একটা প্যাকেট লাগবে, এই প্যাকেটটা হচ্ছে এই ডাইমেনশন, এই প্যাকেটটা তুমি আমাকে ইন্ডিয়া অথবা চায়না সাপ্লায়ার খুঁজে দাও। তখন আমি বললাম তোমার এই প্যাকেটটা তুমি কি আমাকে একটা স্যাম্পল পাঠাতে পারবা? এটা আমি নিজেই ম্যানুফ্যাকচার করতে পারবো, বিকজ আই হ্যাভ এ লস অফ ফ্রেন্ডস হু ম্যানুফ্যাকচার দিস প্যাকেজিং আইটেমস। যদিও বুটা বুয়া মারছি, যাই হোক, কারণ আমি জানতাম যেহেতু কোথায় প্যাকেজিং, আপনি দেখবেন এরকম ঢাকা, চট্টগ্রাম অনেক প্যাকেজিং আইটেম, বিভিন্ন ধরনের প্যাকেট কিন্তু ম্যানুফ্যাকচার হইতেছে। সো আমি কি করলাম, সে আমাকে স্যাম্পল পাঠাইছে, সে অ্যাগ্রি হয়েছে, ওই স্যাম্পলটা নিয়ে ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে চিটংয়ে গেছি, চিটংয়ে একটু দাম বেশি, ঢাকায় গিয়ে অবশ্য নো প্রবলেম। সো ঢাকায় দাম দিছে আমাকে $70। বাই দ্য ওয়ে, আমি এখানে একটা ইন্টারেস্টিং কাজ আগেই করে রাখছিলাম। আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি এই প্যাকেজিং আইটেমটার বাজেট কত, তুমি কতর মধ্যে হইলে তোমার জন্য বেটার হয়? বলে $3-4 হইলে ভালো হয়। হ্যাঁ, তো পাইই গেলাম। তাহলে এখন ওকে আমি বললাম নো প্রবলেম, তোমার $4 দিতে হবে না, তুমি আমাকে $3.2 দিলে হবে। আর আমার এটার ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল $70, আর লজিস্টিক্স কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সরি এটা আমি নিতে পারবো না, এটা তোমাকে নিতে হবে। ক্লায়েন্ট বলে নো প্রবলেম অ্যাট অল, ঠিক আছে। সো ক্লায়েন্ট আমাকে ওই প্যাকেটের টাকাও দিয়ে দিল অ্যাডভান্স, ইভেন শিপমেন্টের টাকা আমি যখন ডেলিভারি দিচ্ছিলাম তখন দিছে। সো ক্লায়েন্টের টাকাতেই ব্যবসা করছি, এবং 1000 পিস আমার প্রথম কনসাইনমেন্ট ছিল, এবং আলহামদুলিল্লাহ গতকাল আমাকে কনফার্ম করলো স্যার 20,000 পিসেস আরেকটা প্যাকেটের রিকোয়ারমেন্ট আছে তার। সো একটু দোয়া করবেন যাতে সফল হই এবং সেটা কনফার্ম করে। সো এবার দেখেন আপনার এই ক্লায়েন্ট $50 ক্লায়েন্ট, তার থেকে আমি ওই প্যাকেট এবং মেটাল আইটেম, ও বাই দ্য ওয়ে তাকে আমি বললাম ভাই দেখো আমি খুব ভালো ইঞ্জিনিয়ার, সো তোমার যদি আরও মেকানিক্যাল আইটেম যদি তোমার লাগে তুমি আমাকে বলতে পারো, একদম চিপেস্ট প্রাইসে করে দিতে পারবো। সে এটাতে অ্যাগ্রি হয়েছে। সো দেখা গেছে ওই মেকানিক্যাল আইটেমের দুইটা, একটা হচ্ছে সিডস ক্লিনার, একটা সিডস সেপারেটর, ফুল থেকে বীজ আলাদা করে। সো ওইটাও আমি স্যাম্পল পাঠাইছি আলহামদুলিল্লাহ, এবং ওইটার সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং কস্ট, লজিস্টিক্স কস্ট ক্লায়েন্ট বিয়ার করছে। সো $50 ক্লায়েন্ট, এ পর্যন্ত ওই ক্লায়েন্টের থেকে আমি পাইছি প্রায় $8,000-9,000। হ্যাঁ, যেখানে আমার প্রফিট মার্জিন 70-80%, 70 বেশি বলে বেশি, লাইক 50-60%। হ্যাঁ, অ্যান্ড সো অপরচুনিটি দেখেন, ক্লায়েন্ট আপনাকে দেখেন অনেক কিছুই কিন্তু সোর্স করতে বলবে। আপনি যদি চিন্তা করেন অনেক কিছু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা সম্ভব এবং চিপেস্ট প্রাইসে, এবং সেটার জন্য আপনাকে একটু জাস্ট ঘুরতে হবে, আপনাকে একটু ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, নেটওয়ার্কিং। হ্যাঁ, আপনার ইনফরমেশন জানলেই হবে, এবং ক্লায়েন্টকে যখন আপনি স্যাম্পল দিয়ে হ্যাপি করতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে কিন্তু বাল্ক অর্ডার দিবে, এবং আপনি এটার স্টোরিটা বুঝবেন। গার্মেন্টস অনেক ব্যবসায়ী একদম জিরো থেকে কিভাবে উঠছে উইদাউট, এবং অনেক ক্ষেত্রে এডুকেশনও তেমন নাই, কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীদেরকে মিলিনিয়ার বিলিনিয়ার বানাইছে ক্লায়েন্টরাই। সো ফ্রিল্যান্সারদের জন্য একটা মটো, একটা ডায়লগ আছে, এ ক্লায়েন্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ, দ্যাট ইজ ট্রু। এবং এটার জন্য আপনার আহামরি কোনো ইনভেস্টমেন্ট অথবা অনেক কিছু বিজনেস প্ল্যান, ওই সেলস মার্কেটিং এইসব নিয়ে চিন্তা করতে হবে না। এই জাস্ট ইউ নিড টু ওয়েট উইথ পেশেন্স অ্যান্ড ইউ উইল গেট ইউর অপরচুনিটি ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ইম্পোর্ট বিজনেস। দেখেন অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমরা হয় কি, অনেক প্রোডাক্ট খুব ইউনিক প্রোডাক্ট, ক্লায়েন্টের আইডিয়া, প্রোডাক্ট রিসার্চ করে সে অনেক কষ্ট করে কিন্তু ওই প্রোডাক্টটা বের করছে, এবং সেইটা ম্যানুফ্যাকচার করতেছে, অথবা সে অ্যামাজনে সেল করবে, ই কমার্স প্ল্যাটফর্মে সেল করবে। হ্যাঁ, এবং সে আপনাকে সোর্স করে, আপনি সোর্স করতে গিয়ে যখন সাপ্লায়ারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ হইলো না, চায়না বলেন অথবা অন্য দেশে, তখন ওই সাপ্লায়ারকে যদি বলেন যে তুমি আমাকে বাংলাদেশে পাঠাও, এটা নিয়ে আমি বিজনেস করতে চাই, সাপ্লায়ার কিন্তু রেডি, হোয়াই নট, কারণ ওকে তো অলরেডি আপনি একটা ভালো বিজনেস দিচ্ছেন। সো তারপরে রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে এই প্রোডাক্টটা যখন আপনি দেখছেন যে বাংলাদেশে আসলে ইউনিক একটা প্রোডাক্ট বাংলাদেশে চালানো যাচ্ছে, তাহলে কেন না। সো আপনি বাংলাদেশে ওই প্রোডাক্ট, ক্লায়েন্টের ওই প্রোডাক্টটা বাংলাদেশে এনেও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন অ্যাজ অ্যান ইম্পোর্টার, ঠিক আছে। যদিও আমি এক্সপোর্টার হওয়ার জন্য সবসময় এনকারেজ করব, কারণ ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট করা বেশি মজা এবং সহজ। কমিশন বেসড মডেল, এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি যখন সাপ্লায়ারকে $50,000 $100,000 একটা কাজ দিয়ে
তো আপনার, তাই না? ওই সাপ্লায়ারকে আপনি তো কনভিন্স করেছেন, ক্লায়েন্টকে কনভিন্স করেছেন সাপ্লায়ার থেকে নেওয়ার জন্য। তো ওই সাপ্লায়ারকে যখন বলবেন যে ডোন্ট ফরগেট টু অ্যাড মাই কমিশন ইন হিয়ার আর গিভ মাই কমিশন, ওইখানে অনেকে অনেক কথা বলতে পারে, এই আপনারা তো ক্লায়েন্ট হায়ার করছে, আপনি আবার কমিশন অ্যাড করতেছেন, 2 নম্বরে চিন্তা ভাবনা। তো এইখানে দেখেন অনেক সময় ক্লায়েন্টরা নিজেরাই বলে নো প্রবলেম, তুমি তোমার কমিশন নিতে পারো, আমাকে এই বাজেটের মধ্যে হইলেই হবে। অথবা সাপ্লায়াররা নিজেরাই কিন্তু কমিশন দেয়। সো এই ক্ষেত্রে আর বিভিন্ন লোকাল কোম্পানিতে আপনাদের এই যে প্রকিউরমেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করতে গেলে কিন্তু এগ্রিমেন্ট থাকে, আপনি সাপ্লাইতে কমিশন নিতে পারবেন না, এটা কিন্তু 2 নম্বরে। এইখানে আপনার বাইন্ডিংস আছে। কিন্তু আপনি যদি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, সো এটা আপনার সাথে একটা ক্লায়েন্টের তো শর্ট টার্ম ডিল ছিল, পরে সাপ্লায়ার রেগুলারলি যখন আপনার ক্লায়েন্টে দিচ্ছে, তো কেন আপনি কমিশন নেবেন না? ইফ ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি, সবসময় নেবেন তা না, যদি সেই ধরনের অপরচুনিটি থাকে, সাপ্লায়াররা দিতে ওকে থাকে এবং ক্লায়েন্টও এখানে কোনো সমস্যা করে না, সো ওয়াই নট ইউ আর টেকিং দ্যাট কমিশন। এরপরও আসতেছে স্টার্টিং অ্যান এজেন্সি। মনে করেন অনেক ক্লায়েন্ট হয়ে গেছে, ভাই আমি একজনে কয়জন ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করব, তখন কি করবেন? অবশ্যই এজেন্সি দিবেন। প্রকিউরমেন্ট এক্সপার্ট, সোর্সিং এক্সপার্ট হায়ার করবেন, দরকার হলে আমারও হায়ার করলেন, একটু মাঝে মাঝে সমস্যা নাই, আমি না পারলেও আমার টিম মেম্বার আছে, ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিবে। এরপরে যদি তাও না হয়, আর কিছু যদি হচ্ছে না, ফ্রিল্যান্সিং হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না, এই নিশটা আমাকে দিয়ে হচ্ছে না, আপনি এক কাজ করেন, বাংলাদেশে এত এত কোম্পানি প্রতিদিন হাজার হাজার কোটি টাকার জিনিস কিনতেছে, সো আপনি একটা নিশ ধরে আপনি মাছ সাপ্লাই দেন, আপনি যে কোনো একটা মেটাল আইটেম ওয়ার্কশপে বিভিন্ন জিনিস আপনি বানাতে পারেন, আপনি এক্সপার্টাইজ আছেন, আপনার নেটওয়ার্ক আছে, আপনার পরিচিত, সো আপনি সাপ্লাই দেন। আপনি ইভেন চায়না থেকে জিনিস এনে কিন্তু সাপ্লায়ার কিন্তু কাজ করতে পারে। এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই আপনার যে নিশটা সবচেয়ে আপনাকে হেল্প করতেছে, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশ, প্রোডাক্ট সোর্সিং নিশ, সাপ্লায়ার ডিলিং, নেগোসিয়েশন নিশ। সো এই জিনিসটা আপনাদেরকে বিজনেস স্কেল আপ করার জন্য আপনি এই স্কিলটা কীভাবে ইউজ করতেছেন, ইটস টোটাল আপ টু ইউ। এবং কোনটা কিভাবে ক্লিক করবে ইউ নেভার নো, বাট ইট মাস্ট বি ক্লিক। অ্যান্ড এটার রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা। ইভেন ক্লাসের মাঝখানে দেখা যাচ্ছে $500 $1000 ডিল দিয়ে শুরু করছে, যেখানে অন্যান্য নিশের $10-20 দিয়ে কাজ শুরু করে, $50 $100 দিয়ে কাজ শুরু করে। সো এখানে হচ্ছে আমার কিছু স্টুডেন্ট, আবরার, মুস্তাসিম, শামিউল, মাসুদ রানা, এটা আপনারা একটু খুঁজলেই পাবেন, সার্চ করলে যে বেস্ট বাংলাদেশ প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইন আপওয়ার্ক। সো এখানে আপনারা ওনারা আমার কোর্স করে আলহামদুলিল্লাহ শুরু করেছে, এবং এই পর্যন্ত যারা বলতে গেলে যে কয়েকজন আপনারা দেখবেন প্রকিউরমেন্ট এক্সপার্ট হিসেবে কাজ করছে, সো বাংলাদেশে না, আমি গ্লোবালি ওয়ান অ্যান্ড অনলি ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন মেন্টরিং সার্ভিস প্রোভাইড করছি। প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে পাবেন, বাট এটা হচ্ছে লোকাল যারা এক্সপার্ট অথবা ইয়াতে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের এই নিশ্চয় যে ফ্রিল্যান্সিং করা যায়, সো আলহামদুলিল্লাহ এই মেন্টরিংটা বাংলাদেশে আমি প্রথম শুরু করেছি, এখন গ্লোবালি এখন পর্যন্ত আমি, কারণ ইউটিউবে সার্চ করে আমি কোথাও আসলে খুঁজে পাইনি, আপনারা একটু ট্রাই করে হলে দেখতে আমাকে একটু লিঙ্কটিং দিয়ে দিয়েন। এটা হচ্ছে আমার মাত্র 1.5-2 বছরের আমার ক্যারিয়ার। সো অ্যারাউন্ড লাইক $40,000 আমি আর্ন করি এবং 1400 আওয়ার্স। সো রিসেন্টলি আমি একটু কাজ কমিয়ে দিয়েছি, আমার আর অন্যান্য বিজনেস আছে, এই বিজনেস থেকে আমি আর অনেক বিজনেস ডেভেলপ করছি আলহামদুলিল্লাহ, এক্সপোর্ট করছি, আবার ইম্পোর্ট করে প্রোডাক্ট বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি। কিছুদিন আগে আমি অ্যাজ এ সাপ্লায়ার, বাংলাদেশের সাপ্লায়ার হিসেবে আমি করছি বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট কাজ করার জন্য। আমার নেক্সট ইয়ারের প্ল্যান আছে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট, বাংলাদেশে এসেছিল, আর ক্লায়েন্টের সাথে আমি করেছি। আর আমার কিছু মেটাল আইটেম, এটা যেটা আমি এক্সপোর্ট করেছি, একটা সিডস সেপারেটর আর একটা সিডস ক্লিনার, আর যে প্যাকেজিং আইটেম, এগুলো আমি দিয়েছিলাম। সো এটাই হচ্ছে আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। হোপ you'll get your desired information. So to know more, and if you want to learn, join our course on Area 71. So see you there.